দেখে মনে হতে পারে বিশাল জলাভূমির মাঝে গড়ে ওঠা শহরের দৃশ্য এটি, কিন্তু না। শক্তিশালী ঝড় ক্লাউডিয়ার কারণে সৃষ্ট বন্যায় এভাবেই তলিয়ে গেছে যুক্তরাজ্যের ওয়েলসের মনমুথ শহর। I got woken up by a really loud noise and I couldn't see anything out the window because it was dark, but I got a torch and I shone it and I just saw like a torrent of water. Very fast flowing, very high risk were someone to enter that water, so again we would just reiterate for people to please stay away from the water. পর্তুগাল ও স্পেনের পর শনিবার ব্রিটেন ও আয়ারল্যান্ডে আঘাত হানে ক্লাউডিয়া। ঝড় আর এর জেরে বিরামহীন বৃষ্টির কারণে রাতারাতি বন্যা শুরু হয়েছে ওয়েলস ও ইংল্যান্ডের বিভিন্ন অংশে। এর মধ্যে ওয়েলসের মনমুথ শহরে বন্যায় রীতিমতো ঘাবড়ে গেছেন দমকল আর উদ্ধারকর্মীরা। দক্ষিণ পূর্ব ওয়েলসে পরপর জারি হয়েছে 4টি বন্যা সতর্কতা। জানমালের ক্ষয়ক্ষতির তীব্র আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। শৈত্যপ্রবাহের মধ্যেই এই ঝড়ের কারণে চলতি সপ্তাহে যুক্তরাজ্যে তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শনিবার দিনজুড়ে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। রোববারও কয়েকটি ট্রেন বাতিল ও বিলম্বিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। রেলের পরিবর্তিত সময়সূচি দেখে যাত্রীদের স্টেশনে আসার আহ্বান রেল কর্তৃপক্ষের। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত ওয়েলসের বেশিরভাগ অঞ্চলে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কাটা পড়েছে প্রায় 700 বসতবাড়ির বিদ্যুৎ সংযোগ। শুক্রবার রাত থেকে কুল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে মন্য নদীর পানি। বন্যার কারণে ডুবে গেছে 20টির বেশি গুরুত্বপূর্ণ স্থাপনা, তলিয়ে গেছে অসংখ্য গাড়ি। দমকল কর্মীদের সঙ্গে বন্যা কবলিত অঞ্চলে অভিযান শুরু করেছে স্থানীয় উদ্ধারকর্মীদের কয়েকটি দল। এখনও যেসব এলাকায় বন্যার পানি প্রবেশ করেনি সেখানে চলছে দুর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতিও। But because it's gone to amber, I've now taken extra precautions. As you can see, I've lifting everything out of the cupboards, sort of more ground level, so as high as I can possibly get it. 2025 বছরটি যুক্তরাজ্যের বাসিন্দাদের জন্য মোটেও সুখকর ছিল না। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গড় বৃষ্টি ছিল স্বাভাবিকের চেয়ে মাত্র 83%। 132 বছরের ইতিহাসে শুষ্কতম বসন্ত পার করেছেন তারা। আর গ্রীষ্মে তাপমাত্রা ছিল রেকর্ড পরিমাণ উষ্ণ। আর এখন অব্যাহত বৃষ্টিপাতে দেখা দিল বন্যা। এর চেয়ে শঙ্কার বিষয়, আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি হয়েছে উত্তর ইংল্যান্ড থেকে মিডল্যান্ডস পর্যন্ত। এদিকে গেল বৃহস্পতিবার একটি টর্নেডোর কবলে পড়ে পর্তুগাল। ওই ঘূর্ণায়মান টর্নেডোটি শুক্রবার নাগাদ পরিণত হয় ঝড়ে, স্প্যানিশ ভাষায় যার নাম দেয়া হয়েছে ক্লাউডিয়া। এর প্রভাবে পর্তুগাল জুড়ে শুরু হয় তীব্র বাতাস আর মুষলধারে বৃষ্টি। প্রাণ যায় এক ব্রিটিশ নারী সহ বেশ কয়েকজনের। পর্তুগাল ও স্পেন হয়ে শনিবার ক্লাউডিয়া আঘাত হানে আয়ারল্যান্ডেও, সেখানেও শুরু হয় বন্যা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।